নমস্কার, সবাই কেমন আছেন? আমার বাগান ঘরের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর জানাই সবাই আজকের দিনটা খুব এনজয় করো আর খুব ভালো করে দোল খেলো। তো হ্যাপি হোলি। আর দীপু সকাল সকাল নিয়ে বসে গেছে ওর হোলি খেলার সব জিনিসপত্র নিয়ে, কারণ ও বেরিয়ে যাবে হোলি খেলতে। তো এই যে পিচকারি, আবির, সমস্ত কিছু ও বললো, মা আমি এগুলো দেখাচ্ছি। তো কী কী নিয়েছে সেটা দেখুন। 2 প্যাকেট আবির, আর সাথে আছে রঙও আছে 2 কৌটো, আর বেলুনও আছে 2 প্যাকেট, আর সাথে আছে গান পিচকারি। আর এই গাছগুলো আশা করি আপনারা চিনতে পেরেছেন। হ্যাঁ, সেই রক্তগাঁদা গাছ, যেইগুলোতে আমি অনেক যত্ন করেছি, জল দিয়েছি, আর এখন ভরে ভরে ফুল এসেছে। আর ফুলগুলো আমি তুলে নেব আজকে প্রভুর পুজো দেওয়ার জন্য। সাথে তুলে নিলাম জবা, লাল জবা, আমার মাতা রানীর পুজোর জন্য। আর এদিকে একটা টগর লুকিয়ে বসেছিল, কিন্তু আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না, এটাও আমি তুলে নিলাম। আর তুলে নিলাম সুন্দর সুন্দর তুলসী পাতা। আর এদিকে রান্নাঘরে দেখলাম গরম গরম বেগুনি ভাজা চলছে, সকালবেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তাই একটু উঁকি মেরে দেখলাম বেশ ভালোই ভাজা হচ্ছে, লাল লাল বেগুনি, ছোট বেগুনের বেগুনি ভাজছে। তা বললাম ভেজে নাও, আমি পুজোটা সেরে আসি। আমি চলে গেলাম ঠাকুরের পুজো করতে, আর দিয়ে দিলাম ঘরটায় একটু গোবর আর মাটি দিয়ে লেপে নিয়েছি, কারণ আপনারা তো জানেন আমার মাটির ঘরেই ঠাকুর থাকে। আমার তো শখ আছে প্রভুর কাছে সব দিনই জানাই যে একটা ঝাঁ চকচকে পাকার পাথর বসানো মন্দির করার, কিন্তু জানি না প্রভু কবে আমার সেই ইচ্ছে পূরণ করবে। তো যাই হোক, আমি গোটা ঘরটা ভালো করে লেপে নিয়েছি গোবর আর মাটি দিয়ে, আর সমস্ত কিছু জোগাড় করেও নিয়ে চলে এসেছি পুজো করার জন্য। আমি মালা গাঁথার জন্য সূচ আর সুতো নিয়ে বসেছি। ওই রক্তগাঁদা দিয়ে আমার প্রভুর জন্য একটা ছোট্ট মালা গাঁথবো, আর মাতা রানীর জন্যও গাঁথবো। তো গেঁথে নিয়েছি এই যে ছোট্ট একটা কিউট মালা আমার প্রভুর জন্য। এইবার গাঁথলাম মাতা রানীর জন্য, মাঝখানে একটা করে রক্তগাঁদা আর রাঙা জবা দিয়ে। এই মালাটা একটু বড় করে গেঁথেছি, কারণ মাতা রানীর প্রতিমাটা অনেকটাই বড়। তারপর ফলগুলো সব আঙিনা করে নিলাম, দিয়ে বাটিতে সাজিয়ে দিলাম।
এইবার পুজোতে বসবো। ধূপ প্রদীপ সব জ্বালিয়ে নিচ্ছি, চন্দন বেটে নিয়েছি। আর এইবার আবিরটা ঢেলে নেব। যেহেতু আজকে দোল, তাই প্রভুকে একটু আবির মাখাবো। আর মাতা রানীকেও প্রভুর চরণে, মাতা রানীর চরণে আবির দেব এবং নিজে সেই আবিরটা একটু কপালে ঠেকাবো, একটু আশীর্বাদ স্বরূপ। তো আগে মালাগুলো পরিয়ে দিলাম। এমনিতেই আমার মা রূপবতী যাকে বলা হয়, অতি সুন্দর, রূপবতী, মায়াবতী যাই বলি না কেন কম হবে। এত সুন্দর মায়ের রূপ, তার উপর লাল জবা দিয়ে মালা গেঁথেছি। মা তো পুরো লাল টুকটুকে হয়ে গেছে। আর এদিকে প্রভুর গলাতেও ছোট্ট মালাটা পরিয়ে প্রভুকেও সুন্দর সাজিয়ে দিলাম। আবিরটা পাথরে ঢেলে নিলাম। তো এবার পুজোটা করতে শুরু করি। পুজো করা হয়ে গেছে। আর মায়ের দুই গালে হালকা করে হলুদ রঙের আবির লাগিয়েছি, আর প্রভুরও লাগিয়েছি। আর আপনাদেরকে সবাইকে জানাই হ্যাপি হোলি। আপনারাও মায়ের চরণের একটু আবির লাগিয়ে নিন। আর এদিকে আমার পুত্র পুরো হোলি খেলে চলে এসেছে বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে গল্প করতে আমি আবার আসবো। তো টাটা।